আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি একটি ইসমে আজম। অনেকের কাছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটিও একটি ইসমে আজম। আবার কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন হুয়াল আলিকুল আযীম, এটাও ইসমে আজম। তো ইসমে আজম গুলো খুব সহজ, পড়তেও অল্প সময় লাগে। যাদের যেই সমস্যা হোক, যে তামান্না হোক, ইচ্ছা হোক, কারো কোনো হাজত থাকলে, হাজত পূরণ করার উদ্দেশ্য থাকলে, বা সামনে বড় ধরনের কোনো মুসিবত থাকলে, যে কোনো হাজতের উদ্দেশ্যে, যে কোনো প্রয়োজনের উদ্দেশ্যে, যে কোনো বিপদ বালা মুসিবতের জন্য ইসমে আজমের আমল করা যায়। খুব সহজ একটি ইসমে আজম। তো আজকে যেটা বলতে চাচ্ছি তা হলো শুধু 11 বার যে কোনো হাজতের জন্য, যে কোনো প্রয়োজনের জন্য, যে কোনো বিপদ আপদের জন্য 11 বার আয়াতুল কুরসি পড়বেন। যেহেতু আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই তিনটাই কি ইসমে আজম আয়াতুল কুরসির ভিতর আছে। তো আমরা পুরা আয়াতুল কুরসিটা আমরা পড়ে নিব। 11 বার আয়াতুল কুরসি পড়ব, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তার আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়ে নিব। আল্লাহ তাআলার কাছে আমাদের যে কোনো ইচ্ছার জন্য, যে কোনো জরুরতের জন্য, যে কোনো বিপদের জন্য, হাজতের জন্য, মনের তামান্নার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটা 21 দিন বা 41 দিন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এর ভিতরে আমাদের যে মনের আশা আকাঙ্ক্ষা তা পূরণ হয়ে যাবে। অতি সহজ এই আমলটি, আমরা যারা যারা করতে চাই এই আমলটি করতে পারবো নিজের জরুরতের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।